ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিটস লিমিটেড, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কত 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানি যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে এক বছরে কোম্পানিটা 100%, অর্থাৎ এক বছরে কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 246% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট দেখলে দেখা যাবে 368% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম বলতে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2018 থেকে হচ্ছে মার্কেটে আছে। তো 2018 থেকে কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। তো কোম্পানি নিয়ে আগেই বললাম যে কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আগে দেখে নিই যে কোম্পানিটা কাজ কী করে। দেখুন রিটস লিমিটেড কোম্পানিটার যদি ফুল ফর্ম দেখেন তাহলে রেল ইন্ডিয়া টেকনিক্যাল ইকোনমিক সার্ভিস লিমিটেড। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার ইন্ডিয়ান রেলওয়ে আন্ডারে। কিন্তু কোম্পানিটা ইন্ডাস্ট্রি দেখলে দেখা যাবে ইনফ্রাস্ট্রাকচার, এবং কোম্পানিটা টেকনিক্যাল সার্ভিস কিন্তু প্রোভাইড করে, যার জন্যই তার নামের মধ্যে কিন্তু কোম্পানিটার নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কী কাজ করে। তো ইন্ডিয়ান রেলওয়ের কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, টেকনিক্যাল সার্ভিস। আচ্ছা, যদি এরিয়া দেখেন, এরিয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ। তো স্যার আমরা কোম্পানিটা কী কাজ করে সেটা তো দেখে নিলাম, চলুন স্যার নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা এবার দেখি। দেখুন কোম্পানিটা আজকে 3% বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা কত 900 করোড় একটা অর্ডার পেয়েছে। ঠিক আছে, অর্ডার পেয়েছে কার কাছ থেকে? বাংলাদেশ রেলওয়ে থেকে। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যার জন্য আজকে কোম্পানিটা কিন্তু 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটার সাথে বাংলাদেশ সরকারের সাইন হয়েছে কিসের? সাপ্লাই করবে যে 200 প্যাসেঞ্জারের ক্যারিজের কিন্তু তারা সাপ্লাই করবে বাংলাদেশ রেলওয়েকে। দেখুন ইন্ডিয়ান রেলওয়ে এটা অর্ডারটা কিন্তু জানিয়ে দিয়েছে 915 করোড়ের, যেটা কিন্তু পুরো ফান্ডিং করছে কে? ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে এটা ফান্ডিং করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই নিউজটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। রেলওয়ে সেক্টরের কোম্পানি, গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, যেখানে এই কোম্পানিটা যোগদান তো আছেই, তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ থেকে একটা ব্যাপক বড় অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। দেখুন ভেলকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে কিন্তু 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটার রেজাল্ট, আজকেই রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কটা 6:30-এ। তো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। অ্যাট ফার্স্ট দেখে নেবো কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কিনা। তো কোম্পানি কিন্তু একটা ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে, কত করে? 25 পয়সা করে। তো এই ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। তো চলুন আমরা মূল রেজাল্টে যাই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখবো, রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখবো, সিকোয়েন্স কী আছে? দেখুন মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো কোম্পানি যদি টোটাল ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে। কোম্পানি এক বছর আগে 8,338 করোড়, যেটা আগের কোয়ার্টারে 5,599 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 8,416 করোড়। তো দেখা যাচ্ছে 8,300টা 8,400 যে সামান্য ইয়ারলি জাম হয়েছে, কোয়ার্টারলি ভালোই ইনকাম করেছে কোম্পানি। তো এবার আমরা কী দেখবো? আমরা কোম্পানির খরচা দেখে নেব। তো টোটাল খরচা দেখলে দেখা যাবে টোটাল খরচা, তো এক বছর আগে কোম্পানির খরচা কী ছিল? 7,411 করোড়, আগের কোয়ার্টারে 5,537 করোড়, এই কোয়ার্টারে 7,794 করোড়। তো খরচাও কিন্তু কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। এবার আমরা কি দেখব? প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগের প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে দেখুন 939 করোড়, আগের কোয়ার্টারে 84 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 636 করোড়। তো 900টা 600 হয়েছে, ইয়ারলি অনেকটাই কমেছে, আর 84টা কিন্তু 600 হয়েছে, কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো এবার আমরা কি দেখব? মেন প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি কি করেছে। এক বছর আগে কোম্পানি 658 করোড়, আগের কোয়ার্টারে 60, এই কোয়ার্টারে 489 করোড়। তো যেরকম হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স ছিল, ইয়ারলি অনেকটাই কমেছে এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু মোটামুটি হয়েছে বলতে পারেন। এবার স্যার দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কেমন ভাবে নেয়, যেখানে কোম্পানিটার রেজাল্ট কিন্তু আগের কোয়ার্টারে খুব বাজে হয়ে পড়েছিল, সেখান থেকে অনেকটা রিকভারি হয়েছে বলতে পারেন, অনেকটা মানে অনেকটাই রিকভার হয়েছে। কিন্তু ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কিন্তু এখনও অনেকটাই কম আছে। তো দেখুন আমরা যদি এক বছরের চার্ট দেখি, কোম্পানিটা কিন্তু এক বছরে এরকম বানিয়ে দিয়েছে
302%। কেন? কারণ এই কোম্পানিটাও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সহযোগিতা যোগদানে রয়েছে। তো রেলের একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য এই কোম্পানিটাও কিন্তু দৌড়াচ্ছে। তো এখন দেখার বিষয় যে এত ভালো মাহলে এই কোম্পানিটা আগামীকাল কীরকম পারফরমেন্স করে। স্যার সিজি পাওয়ার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা 2020 থেকে কোম্পানিটার ভাগ্য পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আমরা যদি চার্ট দেখি তাহলে দেখলে দেখাবে 1 বছরে 82%। ওকে, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে 1542%। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নামছিল, বিজনেস একদম পুরো শেষ হয়ে গেছিলো। তারপরে কোম্পানিটা এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানিটা কিন্তু মুরাগাফা গ্রুপের আন্ডারে এসছে এবং টিউব ইনভেস্টমেন্ট হচ্ছে এই কোম্পানিটার মাদার কোম্পানি। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কী নিয়ে কাজ করে? দেখুন, পাওয়ার। তো পাওয়ার সেগমেন্টে কোম্পানিটার যোগদান রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু হেভি রিসেন্ট সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। অর্থাৎ আজকেই কিন্তু আমি 20 তারিখের অর্থাৎ 20 মের আমাদের পিএমের কিন্তু যে বক্তৃতা দিয়েছিল বা ইন্টারভিউ দিয়েছিল, তাতে কিন্তু এই সেমিকন্ডাক্টরের হাব করতে চাইছে তিনি ভারতবর্ষকে, যার ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই কোম্পানিটা সেই সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তো স্যার বিজনেস, তার পাশাপাশি কোম্পানিটার কিন্তু রেলেও যোগদান রয়েছে, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো কোম্পানিটা যে বিজনেস করছে না, সেই বিজনেস হচ্ছে 3টে সেগমেন্টে চলছে এবং 3টে সেগমেন্টে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড। তো বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন 3%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো কেন পড়েছে? চলুন সেই কেনটা দেখার চেষ্টা করি। স্যার আজকে 3.5% বা 3%-এর উপরে পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে ব্লক ডিল। অর্থাৎ কোম্পানিটার কিন্তু ব্লক ডিলের মাধ্যমে স্টেক সেল করা হয়েছে। তো জানা যাচ্ছে কি এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তারা কিন্তু লাইকলি সেল করেছে, এটাই কিন্তু জানা যাচ্ছে। তো চলুন আরেকটু ডিটেলসে দেখি। দেখুন কত পার্সেন্ট আজকের দিনে এই ব্লক ডিলটা হয়েছে। দেখুন মে 21, তো 0.5% স্টেক কিন্তু এই ব্লক ডিলের মাধ্যমে সেল করা হয়েছে বা হ্যান্ড চেঞ্জ করা হয়েছে। দেখুন সিএনবিসি আওয়াজ যে থেকে জানা যাচ্ছে যে এই যে ব্লক ডিল হয়েছে সেটা কত টাকার, 425 করোড়ের কিন্তু স্টেক সেল করা হয়েছে। 425 করোড়ের টাকার কিন্তু সেল। এটাকে কিন্তু আবার এতগুলো স্টেক ধরে নেবেন না, এটা অত টাকার স্টেক সেল করা হয়েছে। তো এই যে ব্লক ডিলটা হয়েছে, দেখুন বলা হচ্ছে যে রিপোর্টের থেকে জানা যাচ্ছে, এখনও ফাইনাল খবর কিন্তু পাওয়া যায়নি, 2-3% ডিসকাউন্টে এই ব্লক ডিলটা করা হয়েছে কালকের ক্লোজিং প্রাইস থেকে। কালকের মিনস প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে। তো স্যার এটা ডিসকাউন্টেই ব্লক ডিলটা করা হয়, কারণ ডিসকাউন্ট না দিলে কেউ কিনবে না। তার পাশাপাশি দেখুন এই যে কোম্পানিটা, তো আজকে সেরকমভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি কি করবেন? দেখুন ব্লক ডিল হয়েছে, 0.5% স্টেক সেল হয়েছে, হ্যান্ড চেঞ্জ হয়েছে, মানে এই নয় যে কোম্পানিটার বিজনেস শেষ হয়ে গেছে। দেখুন এটা হতেই পারে, কোনো বড় ইনস্টিটিউশন ইনভেস্টর তারা তাদের স্টেক সেল করছে, সেল করতে গিয়ে ডিসকাউন্টে দিতেই হবে, তো তার জন্য কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা হয়েছে বলতে পারেন। তাই বলে এই নয় যে স্যার এই কোম্পানিটা খারাপ হয়ে গেছে, কোম্পানিটা এখান থেকে জিরো হয়ে যাবে, কোম্পানিটার বিজনেস একদম শেষ হয়ে গেছে। তো স্যার ভালো কোম্পানি, একটু আগেই বললাম যে কোম্পানিটা 3টে সেগমেন্টে কাজ করছে, আর 3টে সেগমেন্টে যে কাজ করছে না সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। আর কোম্পানির ম্যানেজমেন্ট ওয়েল অ্যান্ড গুড, মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি, টিউব ইনভেস্টমেন্ট এই কোম্পানিটার কিন্তু প্যারেন্ট কোম্পানি। তো স্যার এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু যদি ডিসকাউন্টে পাওয়া যায় লুফে নেওয়ার মতন। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যে চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।